বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমি তো ভোট দিতে পারিনি এই 25 বছর। ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন আবার এই কথা আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা, আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের 53 বছরে এইরকম সরকার পতন কি কখনো হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে? সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন 3 মাসে 6 মাসে 1 বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না? এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না। মানে যা কিছু হচ্ছে না, সব কিছু হচ্ছে না কি কারণে? আর আমি উল্টিয়ে বলে যাচ্ছি আজকে, আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেন মানুষের কাছে যাই, আমি যাচ্ছি মানুষের কাছে। আমি মানুষের কাছে এই কথা বলছি, আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না, আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন। বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ নিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম, সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে। আমরা আজকে দাবি তুলতে চাই, অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে, সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াইতে হবে, তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না, তারা এই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদেরও সরকার, রক্তের উপরে বসা সরকার। সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না, শুধু সহমত না, এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন, অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না। এটার সাথে আমরা একমত পোষণ করে